আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ পাক এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ পাকের আব্বা আম্মা আছে? আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে? আল্লাহ পাকের সমান কেউ আছে? এই কথার বিশ্বাস রাখে যে ইমানদার সে, ইমানদার যে, আল্লাহ ওলি সে। আর সেই ব্যক্তির কারণে আসমান বাকি, জমিন বাকি, সূর্য চন্দ্র সবকিছু বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে এতটুকু বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ওলি শব্দের অর্থ অভিভাবক। ওলি শব্দের অর্থ অভিভাবক। তো আল্লাহ তাআলা অভিভাবক, আল্লাহ পাক জিম্মাদার, আল্লাহ পাক জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকত্ব গ্রহণ করেছেন কোন ব্যক্তির? আল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে। এখানে অন্য কোনো কথা বলেন নাই, শুধু ঈমানদারের কথা বলেছেন। এই আয়াত দ্বারা বোঝা গেল যেই বান্দা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যিকার অর্থে খোদার কসম খেয়ে বলি সে আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু আপনাদেরকে বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা বলবো। খাইবার যুদ্ধের সময় নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গেলেন, ইহুদিদের পক্ষ থেকে একজন কালো গোলাম নবীজির কাছে এসেছে। আসার পর বলছে যে আল্লাহর রাসূল, আমি তো কালো, আমি তো বিশ্রী, আমার চেহারা সুন্দর না, আমার দুই বগলের নিচ থেকে, ঘাড়ের নিচ থেকে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি যদি ঈমান আনি তো আল্লাহ তাআলা কি আমার এই দুর্গন্ধ দূর করবেন? আমি যদি ঈমান আনি তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন? নবীজি বললেন, তুমি ঈমান আনতে দেরি করবে, আমি রাসূল তোমাকে আমার বুকের সাথে লাগাইতে দেরি করব না। তুমি ঈমান আনার পর তোমার দুর্গন্ধগুলো আল্লাহ সুগন্ধিতে পরিণত করে দিবেন। তুমি ঈমান আনার পর তোমার চেহারার যে কালো দাগ রয়েছে, সমস্ত শরীরের মধ্যে যে কালো আছে, কালো দাগ একটাও থাকবে না। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কালো দাগগুলা আল্লাহ সাদা করে দিবেন। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়। এই সাহাবী তিনি মুসলমান হয়ে গেলেন, কালিমা পাঠ করলেন, জীবনে একবার সুবহানাল্লাহ বলেন নাই, একবার আলহামদুলিল্লাহ বলেন নাই, একবার আল্লাহু আকবার বলেন নাই, জীবনে কোনোদিন একবার রুকু করেন নাই, জীবনে কোনোদিন একবার সেজদা করেন নাই, জীবনে কোনোদিন একটিবারের জন্য রোজা রাখেন নাই। হস্ত দূরের কথা, না রাখছেন রোজা, না দিয়েছেন যাকাত, না করেছেন হজ, না নামাজ পড়েছেন, না সেজদা করেছেন, না রুকু করেছেন, না সুবহানাল্লাহ বলেছেন, না আলহামদুলিল্লাহ বলেছেন। জীবনে কোনোদিন একটা নেক আমল করেন নাই। শুধু নবীজির দেখে, নবীজির উপর বিশ্বাস স্থাপন করে ঈমানটা আনলেন। ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জিজ্ঞেস করলেন আল্লাহর পয়গম্বর, ঈমান তো আনলাম, এখন আমার কি করণীয়? নবীজি বলছেন, তোমার এখন করণীয় একটাই, সেটা হলো যুদ্ধের ময়দানে জিহাদ করা। এখন নামাজের সময় না, তোমাকে নামাজ শিখায় নামাজ পড়াবো। এই মুহূর্তে জরুরি হলো জিহাদ করা। তখন ওই সাহাবী বললেন, আল্লাহর পয়গম্বর, জিহাদ করতে করতে যদি আমি শহীদ হইয়া যাই তাহলে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? নবীজি বললেন, তোমার জিন্দেগীর সব গুনাহ তো মাফ হবে, তোমার কালো দাগ দূর হবে, তোমার দুর্গন্ধ সুগন্ধি পরিণত হবে, এবং তুমি মরতে দেরি, জান্নাতে যেতে 1 সেকেন্ড দেরি হবে না। গোলাম, কালো, বিশ্রী, কুশ্রী, চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছেন। যুদ্ধ করতে করতে কি হয়ে গেছেন? বলেন ভাই, কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে আজমাইন যুদ্ধ শেষ হয়ে গেল। এবার তালাশ করছেন কারা কারা মুসলমানদের লাশ কোন জায়গায় আছে। তো তালাশ করতে করতে মুসলমানদের লাশগুলোকে একত্রিত করেছেন। এবার দেখতে পাইলেন একজন গোলাম, দেখা যায় কালো গোলাম, কিন্তু তাকে কেউ চিনতে পারছেন না। নবী আলাইহিস সালামকে খবর দেওয়া হইলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি যাই দেখি গোলামকে চিনি কিনা।
এবার নবীজি গেলেন, যাওয়ার পর গোলামকে দেখে মুস্কি হাসতে শুরু করলেন। তখন বললেন, এই গোলাম শুধু ঈমানটাই আনছে, আর কোনো কিছু করে নাই, শুধু ঈমানই এনেছে, আর কিছু করতে হয় নাই। আল্লাহ তাআলা দেখো শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিয়েছে। ঈমান ছাড়া আমল করতে পারছে? জোরে কোন আমল করতে পারছে? আমল তো করে নাই, রোজা তো রাখে নাই, হজ তো করে নাই, যাকাত তো দেয় নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই। আল্লাহ পাক যে বললেন ঈমান আনলো, যে আল্লাহর ওলি হয়ে গেল সে, আল্লাহর দোস্ত হয়ে গেল সে, আল্লাহর বন্ধু হয়ে গেল সে। ঈমান আনতে দেরি, যুদ্ধের ময়দানে জিহাদ করে মরতে দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হুর গিলমান ব্যবস্থা করে দিলেন, এবং তার যতগুলা কালো দাগ ছিল সবগুলাকে পরিণত করে দিলেন, সাদা করে দিলেন। শুধু তাই না, দুর্গন্ধ সুগন্ধিত পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবানের কথার ইজ্জত সম্মান দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? অতএব আমরা যারা এখানে আছে, আমাদের ঈমান আছে না নাই? খুশি না নারাজ? আমরা আল্লাহর ওলি না ওলি না? হ্যাঁ। অতএব ওলির জন্য দেখি তো ওলি কই আছে, ওলি কোথায় আছে? আরে ওলি তো আমি নিজেই, আমি তো নিজে আল্লাহর বান্দা। ওলি তালাশ করার জন্য জঙ্গলে যাওয়া দরকার নেই, ওলি তালাশ করার জন্য ঢাকা যাওয়া দরকার নেই। ঈমান এনেছে যে আল্লাহর ওলি সে, নো চিন্তা, কোনো চিন্তার কারণ নেই। কিসের এত চিন্তা? আল্লাহর ওলি তালাশ করো। আমি নিজেই তো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, আমি নিজেই আল্লাহর ওলি। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গানে দ্বীনের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ মিল্লাত ছিলেন। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, মাদ্রাসার একজন ছাত্র সাথীদেরকে বলে, বেটা আমাকে চিনিস? আমি কে? ওকে, আমি শাহজাদির জামাই, আমি বাদশার মেয়ের জামাই। তো বলিস কি? এটা আবার কি? জানিস না হেদায়া সালিসের মধ্যে মাসালা আছে, আর হেদায়া সানির মধ্যে মাসালা আছে। বিয়ে হয় দুইটা শব্দের মাধ্যমে, বিয়ে হয় দুইটা শব্দের মাধ্যমে, কি? ইজাব আর কবুলের মাধ্যমে। বাস ছেলের পক্ষ থেকে ইজাব, মেয়ের পক্ষ থেকে কবুল। জানিস আমি মনস্থ করেছি রাজার মেয়েকে বিয়ে করব, আমার পক্ষ থেকে ইজাব আছে, এখন রাজার মেয়ে কবুল বললেই বাকিটা হয়ে যাবে। অর্ধেক তো আছে, ইজাব তো আছে, বাকি রয়ে গেছে কবুল। আমিও আপনাদেরকে বলি, আমরা আল্লাহর ওলি হয়ে গেছি, অর্ধেক তো আছে, আর বাকি অর্ধেকটা অর্জন করতে পারলে পরিপূর্ণ বন্ধু হয়ে যাব। শুধু কেমন বন্ধু হব? আল্লাহকে দুনিয়াতে থাইকেই দেখব। চর্ম চোখে দেখি আর না দেখি, বাতিল চোখে দেখা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওলি হওয়ার জন্য এক নম্বর কি? জোরে বলেন কি? ঈমান আমাদের আছে না নাই? সবাই পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান তো আছে, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসার ছাত্রের বিয়ের মতো ইজাব তো আছে, এখন কবুলটা। ঈমান তো আছে, বাকি আরেকটা একটু চেষ্টা করি। কঠিন কিছু না, সহজ জিনিস, তেমন কোনো কঠিন না। মনজদ্দ ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। আরেকটা জিনিস, যদি আর এক কদম তো আগাইছি, আরেক কদম যদি পারতে পারি, বাংলায় পাকের ওলি হয়ে যাব। আরেক কদম পারতে পারলে চলে। ওলি হওয়া তেমন কঠিন কোনো বিষয় না, বেলায়েত কোনো জঙ্গলে পাওয়া যায় না, মানুষের কাছে থাইকাই ওলি হওয়া যায়। ওলি হওয়া তেমন কঠিন কোনো কিছু না, সহজ জিনিস।
আজকাল আমরা মনে করি 12 তাসবিহ আদায় করলে ওলি হয়ে যায়, 100 তাসবিহ আদায় করলে ওলি হয়ে যায়, পাগড়ি পরলে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেলায়েতের মর্যাদা দান করেন, ওলি হওয়ার তৌফিক দান করেন। কইতাম নি সবাই কি ওই আরেক কদম আগে বাড়তে রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি? সবাই রাজি? একটু হাতটা তুলে ওয়াদা করি, আল্লাহ এক কদম বেড়েছি, আরেক কদম বাড়ার তৌফিক দান করেন। কোরআনে কারীমের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, দুস্থ যারা, ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। আমি শুধু ছোট্ট বুঝাবার জন্য ঘটনা বলবো একটা, আমি লম্বা আলোচনা করব না, 1 ঘন্টার কম আলোচনা করব, আমার হাতে সময় কম। আগে ছিলাম আমি অবসর, এখন আমার ব্যস্ততা এত বেশি, ঘুমের সময় নাই, খাওয়ার সময় নাই। এবছর কমসে কম কত শত শত মাহফিল বাদ দিছে আপনার কল্পনা করতে পারবেন না। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই রমজানে ইন্তেকাল করেছেন, বিশাল জিম্মাদারি কাঁধে আসছে। এই জন্য লম্বা আলোচনা করবো না, সকালে ডিউটি পালন করতে হবে, ক্লাসও করতে হবে, ডিউটি পালন করতে হবে। আগে তো নিজে ক্লাস করতাম, এখন ডিউটি পালন করি, কে আছে কে নাই, কোন হুজুর ঠিক মতো ঘন্টা করে, এই দায়িত্ব আমার। এখন কাজে অল্প সময় আলোচনা, আমি শুধু একটা মেসাল দেই, আল্লাহ ওলিদের যে কোনো ভয় নেই, কুরআনে কারীম থেকে দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বিশ্বের মধ্যে একজন নিজেকে খোদা দাবি করেছিল। আমরা যেমন সিজদার মধ্যে বলে থাকি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সবচেয়ে বড় খোদাকে, সবচেয়ে বড় রবকে। কিন্তু আল্লাহ পাকের এই কালিমার বিরুদ্ধে যেই বান্দা বলেছিল আমি সবচেয়ে বড় খোদা, তার নাম কি? সবাই জানে মাশাআল্লাহ। আল্লাহ কয় সুবহানা রাব্বিয়াল আলা, ফিরআউনের গরু ফিরআউন কয় আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। কত বড় বেয়াদব, নাউজুবিল্লাহ বলি। আনা রাব্বুকুমুল আলা, এই ভিডিও না করছি না, একদম ভিডিও না, কেউ ছবি তুলবেন না। আমি এমনি পাপী বান্দা, গুনাহগার বান্দা, আমার ঈমান কমজোর। এই ভিডিও করলে তো আর আপনাদের সামনে ওয়াজ করা লাগবে না, যাইতে লাল করে, দরকারটা কি? এই পেরেশানি কেউ করবেন না ভাই, এগুলো পেরেশানি করবেন না, বড় কষ্টের। যারা বড় বক্তা এদের ভিডিও দরকার, এবং সবচেয়ে মশহুর হওয়া দরকার। এত মশহুর হওয়ার দরকার না, চুপচাপ নিরিবিলি থাকি, দরকার নেই তো মারুফ হওয়ার, মশহুর হওয়ার, খেদমত। হ্যাঁ, যতটুকু খেদমত আলহামদুলিল্লাহ। ভিডিও কইরা হ্যাঁ বক্তার দাম বাড়ায় লাভটা কি? আল্লাহর কাছে দাম বলেই চলে, মানুষের কাছে দাম থাক আর না থাক। আল্লাহ যদি বলে দামি দামি, আল্লাহ যদি বলে কম দামি, মানুষ বলে দামি, আল্লাহ পাক বলে তোদের কথার এতবার নাই, আমি আল্লাহ চিনি এই মানুষটা দামি না বেদামি। ঠিক না বেঠিক? দামি কার নিকট? দামি কার নিকট? সবাই বলে আমিন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার সবচেয়ে বড় নিদর্শন কুরআনে কারীমের 28 নম্বর পারা শেষ পৃষ্ঠার মধ্যে আছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দেখেন আল্লাহ পাক কি বলে কোরআনে কারীমের মধ্যে। কোরআনে কারীমের আয়াত দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বিবি আসিয়া জান্নাতি একজন নারী, ফিরআউনের স্ত্রীর নাম কি? আসিয়া না, আসিয়া হামজা দিয়া আইন দিয়া না, আসিয়া। আসিয়ার সামনে তার যে বাদী ছিল ফিরআউনের, মাশা
এই মুসাদকে এই ফেরাউন যখন সে দেখে আল্লাহর কথা বলে, আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কথায় কথায় বিসমিল্লাহ পাঠ করে, এবার সেই বাদীকে ফেরাউন মারার জন্য মরুভূমির ভিতরে উত্তপ্ত গরম বালুর মধ্যে 4 হাত পা বেঁধে দিয়েছে। এবার বলছে পেরে কেটে দিয়েছে, যদি তুমি আমাকে খোদা মনে না করো আমি তোমাকে মেরে ফেলবো। ওই বাদী বলে আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, তুমি একবার না 100বার মারো, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যাকে মানছি মানছি, তোমার মতো ফেরাউনকে খোদা মানতে পারি না। আমার রব তিনি, আসমানের মালিক যিনি, আমার রব তিনি, আমার মালিক যিনি, আমার রব তিনি, তোমার মালিক যিনি, আমার রব তিনি, সারা বিশ্বের খালেক যিনি, তিনি একমাত্র আমার রব, তুমি আমার রব হতে পারো না। আল্লাহু আকবার বলে। এই জুলুমের মধ্যে আল্লাহকে ভুলে নাই, ভয় নাই, চিন্তা নাই। এবার তার 2টা সন্তান ছিল, এক সন্তানের বয়স ছিল 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছরের সন্তানকে তার বুকের মধ্যে রেখে কল্লাটা কেটে দিল। তার কল্লা যখন কেটে দিল, বুকের মধ্যে সন্তানের রক্তে লাল। এবার ফেরাউন বলে দেখো তোমার সামনে তোমার সন্তানকে লাল করে দিয়েছি, তোমাকেও শেষ করে দিব। এবার বলে এতক্ষণ পর্যন্ত ঈমান যতটুকু ছিল, এবার সন্তানকে আমার বুকের মধ্যে হত্যা করার কারণে ঈমান কিন্তু কমে নাই, আমার ঈমান আরো বেড়েছে, আমার ঈমান আরো বেড়ে গিয়েছে। কিরে এটা কেমন? ওয়াকাযালিকাল ঈমান খালাতাহু বাশাশাতুল কুলুব। ঈমান তো এটাকেই বলে যখন দিলের মধ্যে চলে আসে, জুলুম অত্যাচার যতই করা হবে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছনে হটবে না, বরঞ্চ যত মারবে, যত জুলুম করবে, যত অত্যাচার করবে, ঈমানদারের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে 10টি আয়াত লাগাতার এনেছেন, 8টি আয়াত, 8 আয়াতের মাধ্যমে তিনি দেখাইলেন যারা ঈমানদার, আয়াত নাজিল হয়, জুলুম হয়, অত্যাচার হয়, ঈমান কমে না, ঈমান বাড়তেই থাকে, ঈমান বাড়তেই থাকে, তাদের ঈমানকে বিচ্যুত করা যায় না। ঠিক না বেঠিক? দুধের সন্তানকে এবার হত্যা করবে। এক সন্তানকে হত্যা করেছে, দুধের সন্তানকে হত্যা করবে। এবার দুধের সন্তান দুধ পান করে, যেই বাচ্চাটা দুধ পান করছে এই সন্তানকে যখন হত্যা করবে, এখন তো তার মনের মধ্যে আঘাত, আমার না দোষ, আমি ঈমান আনছি, এই বাচ্চাকে হত্যা করবে, এই বাচ্চা কি দোষ করছে, এই জন্য তিনি কিছুটা বিচলিত, কিছুটা বিচলিত। এবার দুধের সন্তানের জবান খুলে যায়, দুধের সন্তান বলতে শুরু করে, আম্মু তুমি কিসের জন্য চিন্তা করো, তুমি চিন্তা কিসের করো, তুমি না ঈমান এনেছো আল্লাহর উপরে। দেখেন দুধের বাচ্চার জবান খুললেন কে? কে খুললেন? দুধের বাচ্চা মাকে বলছে, মা চিন্তার কোনো কারণ নাই, তোমাকে হত্যা করবে, আমার বোন কিন্তু জান্নাতে গিয়েছে, আমাকে হত্যা করবে, আমি জান্নাতে যাব, তোমাকে হত্যা করবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে ব্রিজ রয়েছে, যে পুল রয়েছে, যে ব্রিজটা আছে, ব্রিজ যদি না থাকে তাহলে নদী পার হওয়া যায় না। আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই ব্রিজ, সেই ব্রিজের নাম হলো মওত। আম্মু মওত একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম, অতএব মৃত্যু ঘটতে দেরি হবে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, আপনি ঘাবড়ান কেন? আমাকে মারো, আপনি টেনশন করিয়েন না, আপনাকে মারো, টেনশন করিয়েন না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কি ভয় আছে? কোনো টেনশন আছে? আছে কোনো চিন্তা নাই? মাশাআল্লাহ, দুধের বাচ্চাকে মেরে ফেলছে, কিছুক্ষণ পর মাকেও মেরে ফেলছে। মা নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে মারা গেলেন। এবার আসিয়া দেখছে বাদীকে মেরেছে। এবার আসিয়া বলে, ইয়া শাররাল খালক, ইয়া আকবাতাল খালক, ইয়া শাররাল খালক, ইয়া আকবাতাল খালক, বাদীকে হত্যা করেছো, আমার 2টা মেয়েকে তুমি হত্যা করেছো। শুনে রাখো, আমি তোমার বিবি আসিয়া বলছি, তুমি পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ, তোমার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। শুনে রাখো, আমি কালিমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বাদীকে মেরেছো, আমাকে মারো, আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ যার, সব তার। তুমি মারা যাবে, জান্নাতে যাবে, আমি মারা যাব, জান্নাতে যাব, কোনো টেনশন নাই।
নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নো চিন্তা, নো ফুর্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? একজন মহিলার ঈমান দেখেন, ফেরাউনের স্বামী ঈমান দেখেন, ঈমানদারের কোনো ভয় নাই, কালিমা পড়ছে। ফেরাউন কয় তোরে জিন ধরছে, জিন। কি ধরছে? বকাঝকা করতেছো, তোমাকে জিনে ধরছে, জিনে। না, আমাকে জিনে ধরে নাই, তোমারই জিন ধরছে। লাইসা লি বিজুনুন, লাইসাত লি বিজুনুন, আমি কিন্তু পাগলামি করছি না, যা বলছি সঠিক বলছি। ফেরাউন কয় কি ওরে দেখে কি সোজা হইল না? বাদীকে দেখে কি তুমি ঠিক হও না এখনো? বাদী যেই পথে আমি সেই পথে। আস্তে সুবহানাল্লাহ বলি। ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের শক্তি আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বলিয়ানে বলিয়ন হওয়ার তৌফিক দান করেন, আমিন বলি। এবার বিবি আসিয়াকে ওই যে 4 পেরেক মারছে, দুই হাতে 2 পেরেক, 2 পায়ের মধ্যে 2 পেরেক, 2 পেরেক মারার পরে এবার মারধর করছে, বলছে তোমাকে শেষ করব। এবার মুসা আলাইহিস সালাম শুনতে পাইছেন যে বিবি আসিয়াকে পেরেক দিয়ে খুব আঘাত করছে, খুব মারছে এবং খুব জুলুম অত্যাচার করছে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার উপর ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান এনেছে, জুলুম অত্যাচার সয়েছে, তাকে এক নজর দেখা দরকার। মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়েছেন, তখন তো পর্দা ছিল না। এই শরীয়তে পর্দা, ওই শরীয়তে পর্দা নাই। আমাদের শরীয়ত, মুসা নবীর শরীয়ত, আসমান জমিনের পার্থক্য রয়েছে, বহু ব্যবধান রয়েছে। এক শরীয়তকে আরেক শরীয়তে কিয়াস করা ঠিক হবে না। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন বোন আপন ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ জায়েজ ছিল, এই শরীয়তে জায়েজ নাই। আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওই শরীয়তে সেজদায়ে তাজিমি জায়েজ ছিল, এই শরীয়তের মধ্যে সেজদায়ে তাজিমি জায়েজ নাই। এক শরীয়তকে আরেক শরীয়তে কিয়াস করা যাবে না। কথা ঠিক কি না? মুসা আলাইহিস সালাম গেলেন, যা বললেন কি ব্যাপার বিবি আসিয়া, কি অবস্থা বলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসা আলাইহিস সালামকে দেখলেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন। হে মুসা, হে খলিলুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ পরীক্ষা করেছেন, আমি পরীক্ষায় আশা করি পাস করছি। আমার আল্লাহ রাজি কিনা, আমার আল্লাহ সন্তুষ্ট কিনা, তুমি এতটুকু বলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমি যা চাবে আল্লাহ তাই দিবে। মারিয়াম আলাইহিস সালাম চাইলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বিবি মারিয়াম বললেন, বিবি আসিয়া বললেন, হে মাওলাই কারীম, হে আমার প্রভু, আপনি আপনার কাছে একটা ঘর বানিয়ে দেন জান্নাতের মধ্যে। আপনি ফেরাউন থেকে, তার আমলা কামলা থেকে, জালিম কওম থেকে নাজাত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ফেরাউন যখন তাকে হত্যা করলো, যারা পরিমাণ কোনো ব্যথা পায় নাই, হত্যা করতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার। যত কিছু হোক ঈমানকে বাদ দেওয়া যাবে। ইমানদার যে, আরো জোরে, ইমানদার যে। এই জায়গার মধ্যে আল্লাহর ওলিকে বলেন তো, হুজুর আল্লাহর ওলি, বড় ওলি, তাই না? এই আমাদের এই বড় হুজুর সবচেয়ে বড় আল্লাহর ওলি, আর আমরা আল্লাহর ওলি না, না? হ্যাঁ, আজকে এশার নামাজ কে কে পড়েন না? হাত তুলেন। তোমার তো কথায় যেতে পার নাই। হ্যাঁ, সবাই এশার নামাজ পড়ছি? হ্যাঁ, সবাই পড়ছেন? আপনারা কি আল্লাহর ওলি না? না, একটু ফ্যানটা দিতে, এখন গরম লাগে, একটু ফ্যানটা দেন। সবাই কি একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ, আবার পাঠ করি আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ? এই মন বেজার না, খুশি হাসিতে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এক কদম আগে বেড়ে গেছে, ঈমান আছে। এবার আরেক কদম, একটু কষ্ট করে দ্বিতীয় পাটা উঠান, এক
কদম তো কষ্ট করে দিলাম, জান্নাতের মধ্যে এক পা আছে আর এক পা জান্নাতের বাইরে আছে, এবার যেই পাটা জান্নাতের বাইরে একটু কষ্ট করে পাটা উঠায়া জান্নাতের ভিতরে পাটা দিতে রাজি আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দেখি এবার এই পাটা কে কে উঠাবে? সবাই কি প্রস্তুত দ্বিতীয় পা উঠাইতে? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? হাত তুলেন, হাত তুলেন। সবাই প্রস্তুত দ্বিতীয় পা উঠাইতে? বলেন আমিন, আমিন। কুরআনে কারীম আল্লাহ পাক বলছে, আমাকে যে আয়াতটা দেওয়া হয়েছে, আয়াতের মধ্যে দ্বিতীয় পাটা উঠাইবার কথা বলছে। বান্দা তুমি তো এক পা উঠাইছো, এবার দ্বিতীয় পাটা উঠাও না। উঠাইলেই আর চিন্তা নাই, নো চিন্তার ডো ফুর্তি। আলা ইন্না আউলিয়া عليهم ولا هم يحزنون। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক বলে জানো জানো আল্লাহর ওলি কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বললেন। এই দুইটা বস্তু যার মধ্যে পাওয়া যাবে সে হবে আল্লাহর ওলি। মাত্র দুইটা জিনিস, তিনটা জিনিস না, চারটা জিনিস না। 12 তাসবিহ আদায় করলে আল্লাহর ওলি হয় না। তাহাজ্জুদের নামাজ পড়েন আর না পড়েন সেটার জন্য না। এই আয়াতের মধ্যে মাত্র দুইটা কথা বললেন। ঢাকুবি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আমার দাদা শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসলেন। হযরতকে যখন মুরিদ বানাইবেন বললেন আমি মুরিদ হব না। আপনি কেন মুরিদ হবেন না? মুরিদ হইলে তো তাসবিহ দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 1000 বার, বিকালে 1000 বার, 12 তাসবিহ, 5 আনফাস। আমার পক্ষে তাসবিহ আদায় করা সম্ভব না, আমি মুহাদ্দিস হাদিস পড়াই। 2 নম্বর বলবেন শেষ সাথে ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার পক্ষে শেষ সাথে ওঠা সম্ভব না। আমার দাদা শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা আপনাকে 12 তাসবিহ দিব না, তাহাজ্জুদের নামাজের কথা বলবো না। 12 তাসবিহ যদি না দেন, তাহাজ্জুদের নামাজ যদি না দেন, তাহলে মুরিদ হইতে পারি, মুরিদ হইয়া যাও। আল্লাহ পাক বললেন আল্লাহর ওলি কারা? দুইটা কাজ করে যারা। আমার সাথে বলেন আল্লাহর ওলি কারা? কয় কাজ? কয় কাজ? জুড়ে বলেন কয় কাজ? আল্লাহর ওলি কারা? একটু আগে দেখছি ফুটবল মার্কা, হ্যাঁ, স্লোগান চলতেছে নির্বাচনী। আমরা বলি আল্লাহর ওলি কারা? দুই কাজ করে যারা। 1 নম্বর আল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনে যারা। 1 নম্বর আল্লাহর ওলি হয়ে গেলাম না? একটু বাকি আছে, একটু আল্লাহকে দেখা বাকি আছে, আল্লাহ পাকের বাইরে পাওয়া বাকি আছে। আল্লাহকে দেখবো কিভাবে? শজর মে হজর মে তেরি রंग बो आती है, जिधर देखता हो उधर तू ही तू है, तू ही तो है, तू ही तो। शजर में हजर में तेरी रंग बो आती है, जिधर देखता हो उधर तू ही तू है, तू ही तो है, तू ही तो। हर करादर बागे दीदम मस्त बूतो बेखबर, जागे मस्त बागे मस्त गुंजाओ गुलजार माग। हर करादर बागे दीदम मस्त बूतो बेखबर, जागे मस्त बागे मस्त गुंजाओ गुलजार माग। मियां नो आशिक माशूक रमजिस किरामन कातिबीरा हम खबर नीस। अल्लाहु আকবার বলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতি একবারে সহজ, একবারে সহজ। আল্লাহর ওলির চাহনিতে সবকিছু হয়। আল্লাহ পাক আল্লাহর ওলি যেটা চায় সেটা করা। আমাদের দরসে নিজামির মধ্যে বহুত বড় একজন শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। বজলুল মজহুদ কিতাবটা লিখেছেন। এই দরসে নিজামির মধ্যে আবুদর শরীফের সরা, এরকম সরা পৃথিবীতে আর কেউ লিখতে পারে নাই। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় মিশরের মধ্যে এই কিতাবটার ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং আরব দেশের বড় বড় স্কলারশিপ
স্কলারশিপ যারা রয়েছে, বড় বড় শাইখুল হাদিস যারা রয়েছে এবং ইসলামিক স্টাডিজ যারা করে, ইসলামী চিন্তাবিদ যারা রয়েছে, এরা বলেছে হিন্দুস্তানের মধ্যে একজন আলেম একটা কিতাব লিখেছে, বেনজির কিতাব। সেই কিতাবের নাম হলো বজলুল মজহুদ কিতাব। এই কিতাবটা খুব দামি একটা কিতাব। এই কিতাবের মুসান্নিফ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি। একবার তিনি এক জায়গায় বসে আছেন, মুনাজারা হচ্ছে আল্লাহর ওলি কাকে বলে। আপনাদেরকে বুঝাবার জন্য সংক্ষিপ্ত একটা ঘটনা আমাদের আকাবেরদের দিয়ে দিচ্ছি। কষ্ট হইতেছে? মুনাজারা, মুনাজারা মানে কি? তর্ক বিতর্ক অনুষ্ঠান হিন্দুর সাথে মুসলমানের, হিন্দুর সাথে মুসলমানের তর্ক বিতর্ক অনুষ্ঠান। এবার ইসলামিক বক্তা যারা ছিলেন এরা যখনই বয়ান করেন তুতলামি করেন, বলতে পারেন না। আর হিন্দু যারা বক্তা ছিলেন তারা দ্বিধার্সে বক্তব্য দিচ্ছে। ব্যাপারটা কি? বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস, আল্লাহ এক, আল্লাহ এক, 33 কোটি দেবতা নাই, একজন খোদা, তিনি আল্লাহ। এই দলিলটা পেশ করতে যায় বড় বড় শাইখুল হাদিস হিমশিম খাচ্ছেন, তুতলামি করছেন। ব্যাপারটা কি? এর মধ্যে একজন আলেম দেখলেন কি ব্যাপার, হিন্দুরা বলতে পারে আর মুসলমান আলেমরা বলতে পারে না, তার কারণটা কি? কারণ খুঁজে পাইলেন। দেখলেন হিন্দুদের কাছে এক নওজোয়ান, সে বসে বসে তাওয়াজ্জু দিচ্ছে, বসে বসে তাওয়াজ্জু দিচ্ছে। আর সে এই পরিমাণ মেহনত করেছে, মুজাহাদা করেছে, তাওয়াজ্জু দিয়া একজনের বাক শক্তি নষ্ট করতে পারে সেই শক্তি সে অর্জন করেছে তাওয়াজ্জুর মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে। এবার সাথে সাথে একটা চিঠি লিখলেন খলিল আহমদ সাহারানপুরি, তিনি সভাপতি ছিলেন, তিনি বসে আছেন তার কাছে। হযরত মেহেরবানি করে আপনি একটু তাওয়াজ্জু দেন, আপনি তাওয়াজ্জু না দিলে আজকে মুসলমান হেরে যাবে, মুসলমান হেরে গেলে ইসলামের বদনাম হবে। খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ দেখলেন যে বুজুর্গ তো বুজুর্গ, এখন যদি আমি তাওয়াজ্জু না দেই ইসলামের বিজয় হবে না, ইসলামের পরাজয় হবে। খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ সাথে সাথে তিনি বসে এবার তাওয়াজ্জু দিতে শুরু করলেন। এমন তাওয়াজ্জু দিয়েছেন হিন্দু পণ্ডিত যারা তাদের জবানই বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং হিন্দুদের যে পণ্ডিত বসে বসে তাওয়াজ্জু দিচ্ছিল, ওই বান্দা সেখান থেকে খলিল আহমদ সাহারানপুরি তাওয়াজ্জুর কারণে, কাশফের কারণে, ইলহামের কারণে, তার তাওয়াজ্জুর কারণে এমন এক তাওয়াজ্জু দিয়েছেন, তাওয়াজ্জুর কারণে ওই হিন্দু যুগী সেখান থেকে পালাইতে বাধ্য হয়েছে। এখানে আর থাকা যাবে না। হক তাওয়াজ্জু, বাতিল তাওয়াজ্জু, হক তাওয়াজ্জু এসেছে, বাতিল নিষ্পেষিত হয়েছে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর ওলির সাথে আছে কে? আরো জোরে কে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলিবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত আকারে। ওয়াকাদু ইয়াত্তাকুন, ওয়াকাদু ইয়াত্তাকুন। আস্তে আস্তে বলেন আল্লাহু আকবার। বললাম আস্তে বলতে, জুড়ে কেন? দ্বিতীয় কদম ওই শাহজাদার মাদ্রাসার ছাত্রের মতো কবুলটা বললে হয়ে যায়। সেটা কি? বাবারে ঈমান তো আনছো, একটু চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? বলেন ভাই, কি থেকে? আমার শেখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, আমি একটা সিলসিলায় আছি। এই সিলসিলা আমার শেখ, আমার দাদা শেখ, আমার বড় আব্বা, আমার বড় দাদা যারা ছিলেন ওনারা এই ভিডিও পছন্দ করতেন না। আমি এক সময় করছি, এখন তাদের পথেই চলার চেষ্টা করতেছি। সব তার একরকম হবে না। আমার নানা শ্বশুর মাওলানা আমির শরীয়ত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, কেউ ভিডিও করলে উনি আস্তে করে পর্দা দিয়া দিতেন, ভিডিও করতে দিতেন না। আমার শ্বশুর মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এটা পছন্দ করতেন না। আমার বাবা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বেফাকের সহসভাপতি ছিলেন, তিনিও এটা পছন্দ করতেন না। আমার শেখ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু বলেন, আমরা বড় বুজুর্গ হতে পারি নাই, বড় আল্লাহর ওলি হতে পারি নাই, তবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এই ভিডিওর মধ্যে একটু একটু গুনাহ হয়, একটু একটু না, বড় ধরনের গুনাহ হইয়া যায়। কেউ টের পায় না, কেউ জানে না, কিন্তু একা একা বসে বসে শুয়ে শুয়ে মোবাইলের মাধ্যমে তার চরিত্র নষ্ট করছে, তার
নিজের চরিত্র নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে, ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছে। অতএব দোস্ত বুজুর্গ, গুনাহ ছোটকে ছোট মনে করিও না। ছোট্ট গুনাহ তোমার জিন্দেগি নষ্ট করার জন্য যথেষ্ট। জুড়ে কোন কথা ঠিক না বেঠি? মিশকাত শরীফের কিতাবুল কাবায়ের অধ্যায়ের মধ্যে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই, কি পড়াই? গুনাহ দুই প্রকার, গুনাহে সগীরা, গুনাহে কবীরা। গুনাহ দুই প্রকার, আল মাসিয়াতু আলা কিসমান, সগীরা গুনাহ, কবীরা গুনাহ। সগীরা গুনাহ কাকে বলে, কবীরা গুনাহ কাকে বলে? 7-8টা তাওজি দেওয়া হয়, ব্যাখ্যা দেওয়া হয়, 7-8টা ব্যাখ্যা দেওয়া হয়। একটা ব্যাখ্যা এমন, গুনাহ দুই প্রকার না, গুনাহ একটাই। সগীরা বলতে কোনো কিছু নেই, সবই কবিরা। আল্লাহর নাফরমানি করাটাই গুনাহ, ছোট হোক বড় হোক, ছোট ছোট আল্লাহর নাফরমানি এটাও গুনাহ। যদি কোন কথা ঠিক না বেঠি? এখন আমার সাথে একটু ওয়াদা করেন, আমরা কি এই দ্বিতীয় যে কদমটা, যে গুনাহ থেকে বেঁচে থাকবো, এটা কি আমরা পারবো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই 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 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার শায়েখ একদিন ওয়াজ করছেন, নসিহত করছেন, আবু ইসহাক ইসফিরাইনি রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর না, 2 বছর না, 30 বছর দোয়া করছে, এ আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন যেন আমার গুনাহ না হয়। আমি তওবা করি, আবার গুনাহ হয়, তওবা করি, আবার গুনাহ হয়, তওবা করি, আবার গুনাহ হয়, তওবা করি, আবার গুনাহ হয়। আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করবেন না? 30 বছর পরে আপনার বাতিন থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, হে আবু ইসহাক, জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা, জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা। 1 নম্বর তাকওয়ার রাস্তা, 2 নম্বর তওবার রাস্তা। তাকওয়ার রাস্তা ইখতিয়ার করতে না পারলে, গুনাহ হয়ে গেলে তওবা করতে থাকো, জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো। তওবা করতে থাকো, জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো। গুনাহ হলো, তওবা করো, সিঁড়িতে চড়লে গুনাহ করে হয়ে গেছে, তওবা করো। আরেক সিঁড়িতে চড়লে গুনাহ হয়ে গেল, তওবা করো। আরেক সিঁড়িতে চড়লে মৃত্যুর আগে তওবা করবে, মারা যাবে, জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তুমি মুত্তাকি হতে পারো না, অসুবিধা কি? তওবা করো। আমার দাদা শায়েখ না, বড় আব্বা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, ও মিয়া, ওযু নষ্ট হয়ে গেলে কি করতে হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, এখন আপনার ওযু নষ্ট হয়ে গেছে, তো কি করবেন? তো ওযু করলে কি হয়ে যায়? পাক না না পাক? আরো বলেন, পাক না না পাক? ওযু নষ্ট হয় কি 3 দিন পর পর, 5 দিন পর পর? ওযু নষ্ট হয় কতক্ষণ পর পর? কারো ওযু নষ্ট হয় ঘন্টা পর পর, কারো ওযু নষ্ট হয় 2 ঘন্টা পর পর, কারো ওযু নষ্ট হয় 10 ঘন্টা পর পর। এমন একদিন কি কোনো বান্দা আছে যে ওযু নষ্ট হয় না? এই মজমায় একজন বলেন, কার কার ওযু নষ্ট হয় না? দেখি এমন আল্লাহর ওলি আছে কিনা ওযু নষ্ট হয় না? বাতাস বের হয় না, একজন আল্লাহর ওলি দেখান। পেশাব হয় না, একজন আল্লাহর ওলি দেখান। বড় ইস্তেঞ্জা হয় না, একজন আল্লাহর ওলি দেখান। আছে? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মজার কথা বলেছেন। ওয়াহ 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 ওয়াহ, মজার কথা বলেছেন। তিনি বলেন, মিয়া, ওযু নষ্ট হয় দৈনিক, তওবা নষ্ট হয় দৈনিক। কথা বলেন না? ওযু নষ্ট হয় দৈনিক, তওবা নষ্ট হয়, কথা বলেন না কেন? ঠিক কি না? ওযু নষ্ট হয় কি দৈনিক। তো ওযু নষ্ট হলে কি করতে হয়? ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করো। ওযু করলে কি হয়ে গেল? বা ওযু হয়ে গেল। তো দৈনিক ওযু নষ্ট হয়, ওযু করলেই বা ওযু হইয়া যায়। দৈনিক তওবা নষ্ট হয়, তওবা করলেই আবার সে মাসুম হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো তওবা কি 1 সপ্তাহে 1 বার না দৈনিক? ওযু কি সপ্তাহে 1 বার না দৈনিক? ওযু যদি দৈনিক, তওবা? হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গি আরো মজার কথা বলছেন। আমি ভাই হাদিসের কিতাব পড়াই, আমি কোনো মুফাসসির না, বহুত ভয়ের বিষয়। আমি হাদিসের আলোকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওযুর পরে একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন
التوابين واجعلني من المتطهرين ওযু নাই ওযু করলা বা ওযু হয়ে গেলা ওযুর মধ্যে তওবা আছে ওযু করার সাথে সাথে জহিরি গুনাহ যেমন মাফ হইয়া গেল তওবার মাধ্যমে বাতিনি গুনাহও মাফ হয়ে গেল আল্লাহু আকবার বলি তাহলে আল্লাহ ওলি হওয়ার জন্য কয়টা সবাই বলেন কয়টা নুসখা কয়টা কঠিন না সহজ কঠিন না সহজ এক নম্বর ঈমান ঈমান আছে না নাই দুই নম্বর কি জোরে কোন দুই নম্বর কি তাকওয়া দুই নম্বর কি তাকওয়া তাকওয়া কাকে বলে আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা কলবি নবীজি বলেন তাকওয়া এই জায়গার মধ্যে দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও আত-তাকওয়া তাকওয়া কাকে বলে তাফসীরে বৈজবীর মধ্যে আছে আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ তাকওয়া বলা হয় এমন কাজ করা যেই কাজটা আখিরাতে ক্ষতিকারক হবে সেই কাজ থেকে বেঁচে থাকা কথা ঠিক না ঠিক মুত্তাকি হতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি হাত তুলেন আমার বয়ান শেষ অল্প সময় মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই অল্প সময়ের ভিতরে শেষ একদম সংক্ষিপ্ত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুইটা কাজ যারা করতে পারবে ঈমান আনতে যারা পারবে মুত্তাকি হতে যারা পারবে আল্লাহ রাসূল বলেন তাদেরকে দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ সুবহানাল্লাহ দুনিয়াতে কি সুসংবাদ এক আয়াতের তাফসীর আরেক আয়াত হয় এবার এই যে সুসংবাদ বলেছেন এই আয়াতের তাফসীর জানতে হলে আমাকে আপনাকে 24 নম্বর পারায় যেতে হবে 24 নম্বর পারা আল্লাহু আকবার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমার রবকে আমাদের রবকে এবার প্রশ্ন করলে জবাব দিবেন আল্লাহকে রব বলে স্বীকার করে কে হ্যাঁ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে রব বলে স্বীকার করে কে হ্যাঁ না মাশাআল্লাহ 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 এবার আমার থেকে উত্তর শুনেন আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু ভালো করে বোঝার চেষ্টা করবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলে শুধু ক্ষান্তই থাকে না সুম্মাস্তাকামু এই কথার উপরে ইস্তেকামত থাকে কে বুঝতাম নি সুলুকটা ভাঙবনি এই যে বলার পরে আমল কে কি করবেন তাইলে বলবো একটু জোরে আমিন করুন আমিন জোরে আমিন মাশাআল্লাহ 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 আমাদের রব আল্লাহ এই কথাই ইস্তেকামত থাকে এই কথাই ইস্তেকামত থাকে এই কথাই ইস্তেকামত থাকে আল্লাহকে রব বলে স্বীকার করে কে ইস্তেকামত থাকে কে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে যে কথা ঠিক কিনা নামাজ পড়ে যে ইমানদার সে নামাজ পড়ে যে মুস্তাকিম সে নামাজ পড়ে যে রব বলে স্বীকার করেছে ঠিক তবে ঠিক দলিল আল্লাহ পাক কোন ইবাদতের মধ্যে রব শব্দ দিয়ে কোনো কিছু শিক্ষা দেন নাই নামাজের মধ্যে ট্রেনিং দিয়েছেন কি ট্রেনিং দিয়েছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব শব্দ আছে না নাই জোরে করুন রব শব্দ আছে না নাই আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে রব শব্দ আছে না নাই জোরে করুন আরে রুকুর মধ্যে রব শব্দ আছে না নাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দাঁড়াইবার পর সামি আল্লাহ বলার পর রব্বানা রব শব্দ আছে না নাই আল্লাহু আকবার সিজদা করার পর রব শব্দ আছে না নাই সুবহান রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতএব আমি বলতে চাই আল্লাহর ওলি কারা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ওলি কারা? ঈমান আনে যারা। আল্লাহর ওলি কারা? মুত্তাকি যারা। ঈমানদারকে আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, শুনে রাখো, ঈমানদার ওই বান্দা যেই বান্দা রব বলে স্বীকার করে আল্লাহকে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, স্বীকার করলেই চলবে না। এই স্বীকারোক্তির উপরে ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকবো কিভাবে? নামাজের মাধ্যমে। নামাজ পড়ে যে আল্লাহকে রব বলে স্বীকার করে সে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ পড়বে যে আল্লাহর ওলি হবে সে। আর যেই বান্দা নামাজ পড়তে পড়তে মাওলা পাককে রব বলে স্বীকার করবে, আল্লাহ পাক বলে এই বান্দার মৃত্যুর সময় যখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা তার জান কবজ করার জন্য পাঠায়া দিবেন। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এসে কি বলবে? লা তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, আমরা ফেরেশতা। আমার আব্বাজান যখন ইন্তেকাল করেন, আব্বাজান ইন্তেকালের ঘটনা লিখলে বড় একটা কিতাব হয়ে যাবে। আব্বাজানের ইন্তেকাল যখন করেন এই রমজান মাসের 14ই রমজান রাত্রে 1:05 আব্বাজান ইন্তেকাল করেছেন। আমি বাসায় এসে গেলাম, তিনি হাসপাতালে আছেন। আমি তারাবির নামাজ পড়তেছিলাম সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে যখন 14 নম্বর রাকাতের মধ্যে আসলাম, বিমা গফরানি রব্বি, এই আয়াত যখন তেলাওয়াত করলাম তখনই আমার মনে হইল মনে হয় আজকে আব্বা ইন্তেকাল করবেন। তখন বাজে আপনার রাত্র 11টা বা 11:30 বাজে। তখন ছেলেকে নিয়ে তারাবি পড়ছি ঘরের মধ্যে। এরপর নামাজ শেষ করলাম, 14 রাকাত শেষ করে ফোন করলাম হাসপাতালে যিনি আছেন, যে আব্বাজানের কি খবর। মামাকে বললেন যে আব্বা, আপনার আব্বা বড় অসুস্থ। কোন রকম সূরা ইয়াসিন দিয়ে বাকি 6 রাকাত নামাজ শেষ করলাম। 6 রাকাত নামাজ শেষ করে হাসপাতালে গেলাম। আব্বার স্বপ্নে গেলাম যে দেখলাম আইসিইউ হাসপাতালের মধ্যে, আইসিইউর মধ্যে তিনি কাতরাচ্ছেন আর এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করছেন উপরের দিকে। আমি যে কালিমার তালকিন করলাম, আমি একবার ডাকলাম, আব্বা দেখেন আমি আসছি, আম্মা এসেছে, আমার ভাইয়েরা এসেছে, সবাই এসেছে, আপনি এখন যাওয়ার পালা। আব্বা আপনি তালকিন, আপনাকে বলছি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জিকির করতেছিলাম, একবার একটু দেখেন না যাওয়ার আগে। তো এক নজর আমাকে দেখছেন, এরপরে কালিমা পড়তেছিলেন, জিকির করতেছিলেন, আকাশের দিকে উপরের দিকে তাকিয়েছেন, ওইদিকে তাকিয়েছেন। আমি ডাকতে কোনো কাম হয় না। তার 3 দিন আগে আমাকে বললেন এরা কারা, বেপর্দা হচ্ছে, এদেরকে সরাও, এদেরকে সরাও, এদেরকে সরাও। আমি বললাম এখানে তো কেউ নাই। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাও না। আল্লাহর ওলি যারা ইন্তেকালের সময় ফেরেশতা দেখতে পায়, আল্লাহর ওলিদের সামনে এক রিওয়ায়াতের মধ্যে 500 ফেরেশতা, আরেক রিওয়ায়াতের মধ্যে 70 জন ফেরেশতা, আরেক রিওয়ায়াতের মধ্যে আরো বেশি ফেরেশতা জান্নাতি রেশমি কাপড় নিয়ে আসেন তাকে সুসংবাদ দেওয়ার জন্য। আর এই কথা বলে দুনিয়ার মানুষ তো তার লাশ দাফন করার জন্য 3টা কাপড় নিয়ে আসে, আর আসমান থেকে জান্নাত থেকে তার রূহটাকে পেঁচাবার জন্য জান্নাত থেকে রেশমি কাপড় আনা। আরো আস্তে সুবহানাল্লাহ। চিন্তা করিও না, আমরা তোমার সাথে আছি, মরার পরেও আছি, চিন্তা করবা না। আল্লাহর ওলি কারা, ঈমান আনে যারা, আল্লাহর ওলি কারা, মুত্তাকি হয় যারা, আল্লাহর ওলি কারা, ঈমানদার কারা, নামাজ পড়ে যারা। অতএব বেঈমান যারা নামাজ পড়ে না ওরা ঈমানদার দাবি করতে পারে না। ঠিক কিনা বলে কথা, ঠিক কিনা? কাজে মৃত্যুর সময় ফেরেশতা আসবে, জান্নাতে সুসংবাদ দিবে, নামাজি না বেনামাজি? এই চুনারগড়বাসী বলেন, মৃত্যুর সময় ফেরেশতা আসিয়া কালিমার তালকিন করবে, জান্নাতে সুসংবাদ দিবে, জান্নাতে না পৌঁছায় ফেরেশতা দূর হবে না নামাজি ব্যক্তির সামনে না বেনামাজি ব্যক্তির সামনে। তো নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন, আরো জোরে বলেন। নামাজ ফরজ করছেন কে? আরো জোরে। নামাজ ফরজ করছেন কে? রোজা ফরজ করছেন কে? যাকাত ফরজ করছেন কে? হজ ফরজ করছেন কে? অতএব নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিনা না করা, চুরি না করা, ডাকাতি না করা, ছিনতাই না করা, কুরআন কারীমের মধ্যে যত বিধান আছে এই বিধানগুলা মানার নাম শরীয়ত। ঠিক কিনা বলেন? কুরআন কারীমের মধ্যে যত বিধান আছে এই বিধানগুলো মানার নাম কি? অতএব মৃত্যুর সময় কালিমা নসিব হবে শরীয়ত মানলে না শরীয়ত ছাড়লে? জুড়ে বলেন।
মৃত্যুর সময় আজরাইল আসবে, 70,000 ফেরেশতা নিয়ে আসবে, 500 ফেরেশতা নিয়ে আসবে, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে তার রূহটাকে কবজ করার জন্য। শরীয়ত মানলে না ছাড়লে? শরীয়ত মানার দরকার আছে না নাই? আর শরীয়ত মানবেন কিভাবে? নামাজ পড়বেন কিভাবে? যাকাত দিবেন কিভাবে? রোজা রাখবেন কিভাবে? হজ করবেন কিভাবে? দুনিয়াতে চলবেন কিভাবে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা কিভাবে করবেন? দোকানে থাকবেন কিভাবে? ঘরে থাকবেন কিভাবে? এখন মানুষের সামনে আমি বড় বুজুর্গ সাজলাম, কিন্তু ঘরে গেলে তো আর কেউ নাই। ঘরে গেলে তো কেউ নাই, বিবি সব ঘুমাই গেল, আমি একা, আর কেউ নাই। এখন আমি যদি অন্যায় করি, এই অন্যায়টা কেউ দেখুক আর না দেখুক, পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, দেখে কে? আরো জোরে, দেখে কে? অতএব মারিফত কাকে বলে বোঝা দরকার। মারিফত বলে শরীয়ত মোতাবেক চলতে গেলে, জিনা, ডাকাতি, ছিনতাই এই সমস্ত কাজ ছাড়তে হলে, নামাজ, রোজা, হজ, যাকাত করতে হলে, দুনিয়াতে চলতে হলে তুমি চলবা কিভাবে? আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে চলো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। দোস্ত বুজুর্গ, কাআন্না শব্দ কেন বললেন? আল্লাহ তাআলাকে চর্ম চোখে দেখা সম্ভব না অসম্ভব? আসতে বলেন, চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, মা এবং বাবাকে সামনে রেখে একটা ছেলে কি জিনা করতে পারে? উস্তাদকে সামনে রেখে একটা ছাত্র কি অন্যায় করতে পারে? উস্তাদকে সামনে রেখে ছাত্র অন্যায় করতে পারে না। মা বাবাকে সামনে রেখে ছেলে মেয়ে অন্যায় করতে পারে না। মুনিদকে সামনে রেখে গোলাম ফাঁকি দিতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, আল্লাহকে তুমি যেন দেখতে পাচ্ছ এমন একটা ভাব নাও। এই ভাবের নাম মুশাহাদা। এই ভাবের নাম কি ভাই? মুশাহাদা। যদি মুশাহাদা পয়দা না হয়, কমসে কম এতটুকু ভাবো, আমি দেখি আর না দেখি, কে দেখে? আরো জোরে, কে দেখে? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর দেখার মধ্যে ভুল আছে, আল্লাহর শোনার মধ্যে ভুল আছে। এই জিনিসটা যখন তুমি অর্জন করবা, আল্লাহু আকবার বলবা যে আল্লাহ তো সব দেখে, এবার আমি নামাজ পড়তে থাকি, আল্লাহ দেখে এটা ভাইবা। এবার আপনি আল্লাহর সাথে কথা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে দেখে? কে দেখে? এবার সূরাতুল ফাতিহা। এবার আমি সূরাতুল ফাতিহা চলে যাই, শেষ, আমার বয়ান শেষ, সূরাতুল ফাতিহা চলে যাচ্ছি, ভালো করে বুঝেন। কে দেখে? আমি দেখি আর না দেখি, কে দেখে? এই ভাবটা নিতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে 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 হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার শুরু করব, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো সব দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কে দেখে? কে দেখে? তিনটা আয়াত তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এগুলো সব গায়েব, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ দেখে, এই বিশ্বাস নিয়ে নামাজ পড়তে থাকবো। দেখি না, দেখি না। আতা ইবনে আবি রবাহ হজ করেছেন একবার না 70 বার। আরেকজন ব্যক্তি হজ করেছেন 55 বার না 72 বার হজ করেছেন, কিন্তু আল্লাহকে দেখে না। এই ভাবটা আসে না। হজ করতে থাকে, আরাফার ময়দানে আওয়াজ আসে, বান্দা তোর হজ আমি আল্লাহ কবুল করি নাই। আবার যায়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, তোর হজ কবুল করি নাই। আবার যায়, এইভাবে আওয়াজ পাইতে থাকে, হজ করতে থাকে। হজ করতে 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 72তম হজ করেছে। এক আল্লাহর ওলি দেখতে পাইলেন, এই বান্দা একবার না, দুইবার না, 72 বার হজে আসছে, প্রতিবার একই আওয়াজ, তোর হজ কবুল করি নাই। এক আল্লাহর ওলি বলে, মিয়া এত হজ করলাম এখনো কবুল হইল না, আসো কেন? এবার বলে, এই দরবার ছাড়া আর কোন দরবার নাই, কবুল হোক আর না হোক আমাকে এই দরবারে আসতে হবে। এবার বলছি, আল্লাহ আমি বুড়া হয়ে গিয়েছি, বাঁচবো কিনা জানি না, তুমি যদি বলো কবুল না, তো আমার তো জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। बस जो बात दिल से निकलती है असर रखती है, शिकस्ता दिल बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ বলনে वाला আছে, কিন্তু হৃদয় ভাঙা নিয়ে বলনে वाला মানুষ পাওয়া যায় না। হৃদয় ভাঙা নিয়ে যখন বলছে, এবার আল্লাহ পাক বলে, আজকের এই হৃদয়টার জন্যই আমি 70 বছর অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন।
এই ভাঙ্গা হৃদয়টার জন্য অপেক্ষা করছি। বান্দার হৃদয়টা ভাঙবে কখন? বান্দার হৃদয়টা ভাঙবে কখন? ভাঙ্গা হৃদয় আহ করবে কখন? আহ করবে কখন? আল্লাহ পাক বলে আহ শব্দটা শোনার জন্য 72 বছর অপেক্ষা করলাম। এবার তুমি আহ বলেছো, আমি আল্লাহ ও বললাম, লাব্বাইক বললাম। যা বান্দা, আজকের আহ শব্দের কারণে আমি 72 বছরের হজকে কবুল করি। আল্লাহকে দেখতে পাচ্ছি, এই বাবা আসে না, দরকার নাই। নামাজ পড়তে থাকবো 40 পার, 50 পার, 60 পার, 70 পার, 80 পার, এখনো ভাব আসে না। পড়তেই থাকবো। মৃত্যুর আগে মুশাহাদার সুরত আল্লাহ পয়দা করে দিবেন। কথা ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলে ট্রেনিং নাও। নফল নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, হজ করতে থাকো, যাকাত দিতে থাকো, গুনাহ থেকে তওবা করতে থাকো, ভালো ভালো কথা বলতে থাকো, নামাজ পড়তে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার বান্দা তুমি একটু এবার ভালো, যেন তুমি দেখতে পাচ্ছ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ ছিল গায়েব, এবার বললাম হাজির। হে মাবুদ, তোমারই আমি ইবাদত করি আমি তোমার। এতক্ষণ তিনি, এবার হয়ে গেল তোমার। এতক্ষণ ছিল মুরাকাবা, এবার হয়ে গেল মুশাহাদা। আল্লাহু আকবার বলি। সূরাতুল ফাতিহার মধ্যে মুরাকাবাও আছে, মুশাহাদাও আছে। একটু চেষ্টা করতে হবে। আমার তো হয় না, হওয়া দরকার নাই, খালি চেষ্টা করতে থাকেন, মৃত্যুর আগে হয়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ। শরীয়ত কাকে বলে? শরীয়তের উপর চলতে, নামাজ পড়তে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নামাজ পড়তে যাকে চাই, কাকে চাই? নামাজ পড়তে রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, শরীয়ত মোতাবেক চলতে একদিন দেখবো দিলের মধ্যে কাকে যেন খুঁজে পাইছি। দিলে কে জানে আছে, আওয়াজ হয়। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে আল্লাহু আকবার। আমি আমার মামা শ্বশুরের কাছ থেকে শুনেছি এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে শুনেছি, শেষ বয়সে যখন তিনি আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন তাকে চিকিৎসা করা হচ্ছিল, তাকে বেহুশ করা হয়েছে, অপারেশন করবে, এবার থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ। আমার বাবাজান, আমার আব্বাজান বলেছেন, এই শোনো, আমি যখন হজে গেলাম, বড় মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে বলছেন, মৌলানা আব্দুল কুদ্দুস, तुम तो हज को जा रहे हो, मेरी तरफ से सलाम पहुंचा देना। ठीक है हजरत, सलाम पहुंचा दूंगा। আব্বাজান গেলেন, রওজাতের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জানিবি মুফতি আজম মুফতি আহমদুল হক রাহমাতুল্লাহ বারাকাতুহু। আব্বাজান বলে, কত মানুষের পক্ষ থেকে সালাম দিলাম, রওজার হাত থেকে সালামের জবাব পাই নাই, কিন্তু যখন মুফতি আহমদুল হক সাহেবের নামটা নিলাম, আমি নিজ কানে শুনতে পেয়েছি নবীজি রওজা শরীফ থেকে বলেছে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বাংলাদেশে যখন আসলেন আব্বাজান, মৌলানা আব্দুল কুদ্দুস, সালাম কা জবাব মিলা হয়, সালাম কা জবাব মিলা হয়। তুমি যেমন শুনতে পাইছো নবীজির সালাম, আমিও তেমন শুনতে পাইছি হাটাজারি বসে। হ্যাঁ, এগুলা বললে আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস নামধারী ব্যক্তি আছে না নাই? আপনাদের এই এলাকার মধ্যে নাই মনে হয়। এরা বলে আমরা এই কাশফ টাশফ বুঝি না, এই কাশফ টাশফ মানি না। কাশফ যদি না মানো কোরআন মানা হবে না, কাশফ যদি না মানো হাদিস মানা হবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিসসালামের যে কাপড়ের কারণে বাবা ইয়াকুব আলাইহিস চোখ হারাইলেন, কোরআন কারীমে নাই? কোরআন কারীমে কাশফের কথা নাই? নবীদের কথা আছে, বড় বড় ওলিদের কথা আছে, বড় বড় আলেমদের কথা আছে। আর কোরআন কারীম থেকে এখন কাশফ কারামত সম্পর্কে আলোচনা করলে তো আরো 2-3 ঘন্টা লাগবে। হ্যাঁ, কোরআন কারীম থেকে যদি বলি, হাদিস থেকে যদি বলি, বুখারী শরীফের মধ্যে কাশফ কারামতের কথা বহু আছে।
আচ্ছা, একটা আয়াত আপনাদেরকে পড়ি।